আপনাদেরকে আজকে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছি যেটা আমরা অনেকেই জানি না, মাতৃভাণ্ডার কুমিল্লার। অর্থাৎ কুমিল্লার আমরা যে রসমালাইটা খাই সেটা মেইনলি মাতৃভাণ্ডার নামে পরিচিত, কিন্তু এই মাতৃভাণ্ডার যে অরিজিনাল কোথায় সেইটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা হাইওয়ে বা অন্য জায়গার যে রসমালাইগুলো নিয়ে আসি মাতৃভাণ্ডার থেকে, সেটা আসলে মেইনলি ডুপ্লিকেট রসমালাই আমার যেটা মনে হয়। তো অরিজিনাল মাতৃভাণ্ডারটা হয়েছে মনোহরপুর কুমিল্লাতে। তো মনোহরপুর কুমিল্লায় যে মানে মাতৃভাণ্ডারটা সেটাই আসলে অরিজিনাল। ওই রিক্সাওয়ালা আর কি আমাকে বলেছে যে আপনি অরিজিনাল মাতৃভাণ্ডারে যেতে হলে আপনাকে মনোহরপুর যেতে হবে। ওটা খুব কাছে, আপনার ওই কান্দিরপাড় থেকে আপনার অল্প একটু সময় লাগে আর কি, হয়তো 10 মিনিটের মতো লাগে, 20 টাকা রিক্সা ভাড়া নেয়। তো এটা হলো কান্দিরপাড় থেকে খুবই কাছে মনোহরপুরটা। আর যদি কখনো কুমিল্লায় যাওয়ার সুযোগ হয় বা কখনো মাতৃভাণ্ডারে যান, তাহলে অবশ্যই এখান থেকে মিষ্টি খেয়ে ট্রাই করে দেখবেন যে আসলে হাইওয়ের যে মাতৃভাণ্ডারগুলোর মিষ্টি আর এটার মিষ্টি আসলে ডিফারেন্স কি, আসলে অরিজিনাল না এটা ডুপ্লিকেট নাকি ওটা অরিজিনাল, এটা একটু আপনারা জাজমেন্ট করে দেখবেন। আমার কাছে মনে হয়েছে এটাই অরিজিনাল। এটার আরেকটা সুন্দর লোকেশন আছে, সেটা হলো শ্রী শ্রী রাজেশ্বরী কালীবাড়ি রোড। এই কালীবাড়ি রোডটা অনেকেই চেনে। এই মন্দিরের ঠিক অপোজিট সাইডেই হলো আপনার এই মিষ্টির দোকানটা। তো আমরা আসলে মানে ভেজালের দুনিয়ায় আসলে মানে ভেজাল খেতে খেতেই আসলে আমাদের লাইফ প্রায় শেষের দিকে। মানে সব কিছুরই ডুপ্লিকেট, আপনি যেটা দেখবেন সব কিছু কপি আছে। তো এখানে আসলে বিষয়টা এরকমই, এখানে আসলে ম্যাক্সিমাম ডুপ্লিকেট মিষ্টি পাওয়া যায়। আর অরিজিনাল খুঁজতে হলে আপনাকে এখানে যেতে হবে। এই জায়গাটা, এই দেখেন, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই রাজরাজেশ্বরী কালী মন্দির। ঠিক এটার অপোজিটে এই যে মিষ্টি ভাণ্ডারটা, এই যে মাতৃভাণ্ডার যেটা দেখা যাচ্ছে, এইটাই হলো অরিজিনাল মাতৃভাণ্ডার, মানে ওনাদের ওপিনিয়ন। আমি আসলে এখনও ফুললি জাজমেন্ট করিনি, তাহলে আমার ওখানে থেকে জাজমেন্ট করতে হবে। আর যাক, সেটাও সমস্যা নেই, আমার কাছে মনে হয়েছে। তারপর আপনারাও ট্রাই করে দেখবেন নেক্সটে কখনো যদি যাওয়ার সুযোগ হয়। তো এর পাশাপাশি আমি যেটা চেষ্টা করেছি কুমিল্লার টুকটাক সৌন্দর্য তুলে ধরার। তো এই দেখেন মিষ্টির দোকানটা। তো মিষ্টি একেবারে যে খুব সুপার ক্যাটাগরি, সুপার ডেকোরেশন, বিষয়টা কিন্তু এরকম না। তবে আপনারা ট্রাই করে দেখবেন, কারণ আমি যত হাইওয়ে রেস্টুরেন্ট থেকে যত মিষ্টি কিনেছি, অর্থাৎ রসমালাই, সেই প্রতিটা রসমালাইয়ের মধ্যে আমি যেটা পেয়েছি ম্যাক্সিমাম ওই যে শিরা যেটা থাকে, অর্থাৎ মিষ্টির ঝোল, সেই ঝোলই ছিল। ভিতরে যে ওই যে দানাগুলো দেয় যে রসমালাইগুলা, সেগুলো থাকে না, খুব কম। আমি একবার নিয়ে আসছি 1 কেজি, আইনে দেখি যে মনে হয় সর্বোচ্চ 20 থেকে 25টা আছে ওই দানা, অল্প, মানে একদম ছোট ছোট, আর নিচে সব মানে ওই রসগুলো। তো আমি বিষয়টা নিয়ে অবাক হয়েছি, যে পরে ভাবলাম যে একটু আসলে নেক্সট টাইম একটু খুঁজে দেখবো। তো এখানে আমি মিষ্টি নিয়েছি, এখানে টোটালটা, এখানে আসলে ঝোলগুলো কম বাট মিষ্টিটা বেশি। তো আপনারা একবার ট্রাই করবেন। আসলে কুমিল্লা শহর এখন আর আগের মতো নেই, অনেকটাই ডেভেলপ হয়েছে, অনেক উন্নত শহর এখন বলা যায়, প্রচুর যানজটে ভরা। তো আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম, ওই জায়গা থেকে এই ভিডিওটা করেছি। এটা একটা টাওয়ারে, সিডি প্যাথ হসপিটাল আছে, ওখানে গিয়েছিলাম। তো ওখানে টাওয়ারের একটা ভিডিও করেছিলাম। তো এটাও সুন্দর অনেক, মানে ন্যাচারাল ভিউ, আপনি এক কথায় বলতে পারেন অনেকটাই সুন্দর। আপনি গেলে অবশ্যই আপনার ভালো লাগবে, আপনি ট্রাই করতে পারেন, একবার ঘুরে আসতে পারেন কুমিল্লা শহর থেকে। আরও কুমিল্লায় অনেক কিছু আছে, অনেক নামি মানুষের বাড়ি, প্লাস হলো এখানে অনেক খাবার দাবারের মানও অনেক ভালো। তো আপনি একবার ট্রাই করে দেখতে পারেন, সাথে মিষ্টির দোকান, ঘুরে আসতে পারবেন। আর এছাড়া আরেকটা বিষয় হলো, এই যে আপনি দেখেন মানে শহরের মধ্যে মনে হয় যেন আকাশের ফাঁকা ফাঁকা থেকে এই যে সাদা মেঘগুলো আপনাকে খুব মানে আনন্দ দিবে, আমার যেটা মনে হয়। তো আপনি একবার ট্রাই করে দেখবেন। আমি এখান থেকে আসলে মেইনলি পরে শাসনগঞ্জ এসেছি, ওখান থেকে আসলে এশিয়া লাইন নামে একটা গাড়ি আছে ওদের, ওই গাড়িটাই আমি ঢাকাতে আসি। তো আমার কাছে সব নিয়ে একটা ভালো ট্যুরই মনে হয়েছে, ওভারঅল ভালো লেগেছে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে নেক্সটে আরও কোনো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো অনেক ভালো থাকবেন যে যেখানেই থাকেন। আর দ্বিতীয় হলো, আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সটে কোনো ভিডিও দিলে যেন সেটা চলে যায়। এটা হলো শাসনগাছা রেলগেটের আপনার রেলগেট পার হয়ে আসলে আমার গাড়ি, একটু সামনে গিয়ে আসলে ডান পাশে কাউন্টারগুলো, সেটা আপনারা দেখতে পাবেন। তো ওখানে একটা গ্যাদারিংপূর্ণ কাউন্টারই, এবং প্রচুর যানজট থাকে, এখানের চেয়েও বেশি যানজট থাকে বিশ্ব রোডের ওই দিকটায়। তো আমার আবার ওই রিক্সাওয়ালা, উনি অনেক ভালো ছিল, উনি আমাকে আসলে এই লাইনটা এপাশ থেকে আর কি, এই পিছন সাইড থেকে, এটা মেইন ফ্রন্ট সাইড না, এখান থেকে এই মানে বাইপাস থেকে বের হয়ে যাওয়া যায়। তো সব নিয়ে আমার একটা ভালো সময় কেটেছে। আশা করি আপনারাও নেক্সট যদি কখনো ঘোরার সুযোগ হয়, তাহলে আপনারা ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে ভাড়া অনেক কম, মাত্র 250 টাকা গাড়ি ভাড়া। তো ওভারঅল চাইলেই কিন্তু যাওয়া সম্ভব। আর যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
নেক্সটে আরও কোনো নতুন ইনফরমেশন বা নতুন কোনো কিছু, কোনো ট্রাভেল, কোনো কিছু নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে আমার। ভালো থাকবেন সে পর্যন্ত। সবসময় যে যেখানে থাকেন নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবেন, এবং যে যেখানে যে অবস্থায় থাকবেন নিজের সুখটাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। কারণ হলো, নিজে যদি আপনি ভালো থাকেন তাহলে সবাইকে আপনি ভালো রাখতে পারবেন, কারণ আপনার উপর অনেক মানুষ কিন্তু ডিপেন্ড করে।